নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আমাদের ছোটবেলার সবচেয়ে প্রিয় একটা জিনিস, স্কুলের দিনে সেই কুলের গুঁড়ো আচার। টিফিনের সময় বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া সেই টকঝাল মিষ্টি স্বাদ মনে আছে তো? আজকে সেই একই স্বাদের একদম সহজ উপায়ে বাড়িতে বানিয়ে দেখাবো। খুব কম উপকরণে মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় এই নস্টালজিক কুলের আচার। চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকের এই রেসিপি, কুলের গুঁড়ো আচার। আমি কুলের গুঁড়ো আচার বানাবো, সেই জন্য নিয়েছি শুকনো কুল। কুলগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি, আর রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, মানে একটু কড়কড়া করে শুকিয়ে নিতে হবে। এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব আর ডাস্ট বানিয়ে নেব। খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার আমি কুলের গুঁড়োটা ভালো করে চেলে নেব। চেলে নিয়ে যে দানা দানা অংশটা থাকবে আবারও গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে চেলে নিয়েছি। সম্পূর্ণ কুল গুঁড়ো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আচারের জন্য ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি পাঁচফোড়ন, মৌরি, জিরে আর ধনে। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমেই কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে শুকনো লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, যেহেতু কুলটা অনেকটাই কম আছে সেই কারণে। শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে। দেখুন কালার চলে এসছে। এবার সমস্ত মশলা যেগুলো রেখে দিয়েছিলাম, ধনে, জিরে, মৌরি আর পাঁচফোড়ন সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মানে রোস্টেড। এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে কুলটা আমি গুঁড়ো করে ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর এই যে ভাজা মশলা একদম গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। একটু দানা দানা রাখবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা বানিয়ে নিলাম সেটাই, একটু বেশি পরিমাণে দিলাম খেতে যাতে ভালো লাগে। আর দিয়ে দিলাম এর মধ্যে আখের গুড়। একদম নরম গুড় ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে। আমি হাতে ভালো করে মেখে নেব। এই আচারে কোনো রকম গ্যাস ওভেনের দরকারই পড়বে না, মানে আগুনের ব্যবহারই হবে না। হাতে মেখেই তৈরি হয়ে যায় এই আচার। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, আর গুড়ে কিন্তু মানে দলা নেই। আমি যেহেতু নরম গুড় ব্যবহার করেছি, খুব কম সময়ের মধ্যে এই গুঁড়ো কুলের আচারটা একদম তৈরি। এই টক ঝাল মিষ্টি গুঁড়ো কুলের আচার একদম তৈরি। আমি একটি কাচের বয়ামের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। তবে যদি বাচ্চারা খায় তাহলে আপনারা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।